চোপড়ার দলুয়া মেলা এ নাম সকলে পরিচিত। দূর দূরান্ত থেকে বহু মানুষের সমাগম হয় এই মেলায়। আগে এই মেলা চলতো 1 মাস ধরে, কিন্তু এখন এই মেলা একদিনে শেষ। আগে আসতো হাতিতে, ঘোড়ায় চড়ে প্রচুর মানুষ আসতো, গরুর গাড়িতে। বহু জায়গা থেকে, বিভিন্ন কুটির শিল্প থেকে শুরু করে একাধিক মেলা কৌশলীরা এসে পৌঁছতো এই মেলায়। এখন দিনে দিনে মেলার প্রাধান্য কমে যাচ্ছে, মেলার প্রতি আকর্ষণ কমে যাচ্ছে। সেই মেলাকে এখন অনেকেই আর চোখে দেখে না। আগে মেলায় আসার আবেগ থাকতো প্রায় বছর খানেক ধরে। মেলা চলে গেলে মানুষের আবেগের ঠিকানা অন্যরকম। আবার কবে আসবে আমাদের প্রিয় দলুয়া মেলা, এ নিয়ে সবাই সবার মতো থাকতো। এবার দলুয়া মেলায় যাবো এই আশা আকাঙ্ক্ষা বছর ধরে। দীর্ঘদিন পর এই দলুয়া মেলায় এবার ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রায় 1.5 লক্ষ থেকে 2 লক্ষ মানুষের সমাগম হয়েছে এই মেলায়। তবে এবার মেলায় আগত সমস্ত দর্শনার্থী থেকে শুরু করে সাধারণ মানুষের পরিষেবা একেবারে সুষ্ঠুভাবে করিয়েছে চোপড়া পুলিশ প্রশাসন। আগামীতেও এই মেলা চোপড়া পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আরো উন্নত মানের পরিকাঠামো দেওয়ার উদ্দেশ্যে অঙ্গীকারবদ্ধ চোপড়া প্রশাসন। তবে এবারের মেলায় এসে এত ভালো সুপরিকাঠামো দেখে অনেকেরই দাবি জানিয়েছে আগামীতে এই মেলা যেন হেরিটেজে পরিণত হয়, যাতে আগত সমস্ত মানুষ সাধারণ সুরক্ষা বাড়বে এবং মেলায় মন্দির সহ মেলায় আগত দোকানদার ভাইদের থেকে শুরু করে সকলের নিরাপত্তা সুনিশ্চিত হবে। প্রত্যেকবারের মতো এই মেলা এবারও 140তম বর্ষ। এবছরে মেলার বয়স বাড়বে, তবে মন্দির কমিটির পক্ষ থেকে প্রত্যেকবার মন্দিরের পরিকাঠামো ব্যবস্থাকে বাড়িয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ দেখিয়ে যাচ্ছে। তবে মেলার প্রশাসন এবং জৌলুসকে আগের মতো ফিরিয়ে আনার আওয়াজ তুলছে চোপড়ার মানুষ, সাধারণ মানুষ। তবে মেলার পরিকাঠামো ব্যবস্থা কতটা সুরক্ষিত হবে এ নিয়ে প্রশ্ন তুলছে চোপড়াবাসী। আগামীতে যেন মেলায় আরো দিনে দিনে সেই পুরনো জৌলুস ফিরে আসে, সেই দিকে তাকিয়ে দলুয়া মেলায় আগত সাধারণ সমস্ত মানুষ। আমাদের দলুয়া মেলা যেন ফিরে নিয়ে আসুক বিগত দিনকে, কিংবা আমাদের দলুয়া মেলা দেখাক আগামীর ভবিষ্যৎকে।